দর্শক, লালমনিরহাট সদর হাসপাতালে চলছে নানা অব্যবস্থাপনা। এ নিয়ে লালমনিরহাট হাসপাতালে আরও আমরা খবরাখবর জানবো। আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সামিউল ইসলাম পাটোয়ারি। সামিউল, হাসপাতালের কি অবস্থা এই মুহূর্তে দেখছেন এবং রোগী ও স্বজনদের অভিযোগ নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষই বা কি বলছেন, আর অভিযোগের প্রেক্ষিতে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা? সামিউল। লিনিয়া লালমনিরহাটে হাসপাতালে যেমন রোগীদের প্রচলিত যেমন অভিযোগ সবসময় রয়েছে, যেমন গত 6 দিন থেকে যে ঈদের যে সরকারি ছুটি, এই সরকারি ছুটিতে 6 দিনে মাত্র রাউন্ড ডাক্তার এসেছে একদিন। আর এই রাউন্ড ডাক্তার একদিন আসার কারণে যে বিভিন্ন স্থান থেকে যে রোগীরা এখানে এসেছিল সেই রোগীরা সঠিক সময় ডাক্তারকে পায়নি। না পাওয়ার কারণে রোগীদের একটা অভিযোগ রয়েছে। এছাড়াও এখানে যে লালমনিরহাট 250 শয্যা বিশিষ্ট হাসপাতাল, এটি কিন্তু বর্তমান 100 শয্যা বিশিষ্ট হাসপাতালে যে রোগীর যে জায়গা, সেই জায়গার মধ্য দিয়ে চিকিৎসা সেবা লালমনিরহাট সদর হাসপাতালে চলছে। এবং এছাড়া যে রোগীদের জন্য যে পরিমাণের ঔষধ এখানে সরবরাহ করা হয়ে থাকে, সেই পরিমাণের ঔষধ রোগীরা পাচ্ছে না বলে রোগীদের একটা অভিযোগ রয়েছে। তবে যে কোনো রোগী যদি এখানে ভর্তি হয়, সেই ক্ষেত্রে দেখা যায় যে রোগীদেরকে ঔষধ বাইরে থেকে ক্রয় করতে হয়। আর রোগীদের যে পরিমাণে খাদ্য এখানে দেওয়ার কথা রয়েছে, এবং রুই মাছের পরিবর্তে এখানে ব্রিগেড মাছ দেওয়া হচ্ছে। এবং এছাড়াও যে অন্যান্য যে রয়েছে যে এবং রোগীদের অভিযোগ রয়েছে পাঙ্গাস মাছ দেওয়া, যে এখানে নিষিদ্ধ থাকলেও এখানে পাঙ্গাস মাছ এখানে বিতরণ করা হচ্ছে। এবং এছাড়াও যে দেশি মুরগির মাংস রোগীদেরকে বিতরণ করার কথা রয়েছে, কিন্তু তার পরিমাণে এখানে ব্রয়লারের রোগীর এখানে ব্রয়লারের মাংস এখানে বিতরণ করা হচ্ছে। আর চিকিৎসকরা অধিকাংশ সময়ে সরকারি হাসপাতালের বাইরে এবং যে অন্য যে সমস্ত বেসরকারি চেম্বার বা ক্লিনিক রয়েছে, সেদিকেই সবচেয়ে তাদের মনোযোগী সবচেয়ে বেশি থাকার কারণে সঠিক সময় রোগীরা পাচ্ছে না। তবে নার্সিং ব্যবস্থাপনা এখানে পর্যাপ্ত পরিমাণ রয়েছে, কিন্তু চিকিৎসক না পাওয়ার কারণে রোগীদের একটা অভিযোগ রয়েছে। আর এছাড়াও ডাক্তার সংকট রয়েছে এই লালমনিরহাট সদর হাসপাতালে। যে 250 শয্যা বিশিষ্ট হাসপাতাল এটি, কিন্তু এখানে 100 শয্যা বিশিষ্ট হাসপাতালের যে জায়গা, সেই জায়গা এখানে সংকুলন হওয়ার কারণে যে অনেক রোগী নিচের মধ্যে মেঝের মধ্যে তারা চিকিৎসা সেবা নিচ্ছে। এছাড়াও যে পুরুষ এবং মহিলা রোগীর যে একটা আলাদা একটা বিস্তার, আলাদা যে একটা পৃথক ব্যবস্থা করার কথা রয়েছে, এখানে না থাকার কারণে রোগীরা সঠিক পরিমাণে যে চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে। পাটোয়ারি, আমরা দেখছিলাম আসলে নানা অব্যবস্থাপনার মাধ্যমে নানা অব্যবস্থাপনার মধ্যে রয়েছে হাসপাতালটি। আপনি থাকুন, খবরাখবর রাখতে থাকুন, আমরা জানবো পরবর্তীতে। দর্শক, লালমনিরহাট হাসপাতালের খবরাখবর আমরা জানছিলাম।